স্পেসিফিকেশন হলো একটি বিস্তারিত নথি বা তথ্যের সেট, যার প্রাথমিক কাজ হলো মালামালের মান কেমন হবে, কোন পদ্ধতিতে কাজটি করা হবে এবং কাজের কারিগরি মান কেমন হবে তার প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা থাকে। স্পেসিফিকেশন সাধারণত একটি লিখিত নথি আকারে উপস্থাপন করা হয়, যা ইঞ্জিনিয়ার, ক্লায়েন্ট, কনসালট্যান্ট এবং অন্যান্য আগ্রহী পক্ষগুলোর জন্য এটি গাইডলাইন হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ, একটি কম্পিউটারের স্পেসিফিকেশন যদি বলতে চাই, তাহলে কম্পিউটারের প্রসেসর কত হবে, প্রসেসরের গতি কেমন হবে, র্যামের পরিমাণ কত, হার্ড ডিস্কের ক্ষমতা কত, গ্রাফিক্স কার্ড লাগানো আছে কিনা, এগুলোই। সুতরাং স্পেসিফিকেশন হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা কোনো প্রকল্প বা পণ্যের গুণগত ও কার্যকারিতা নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে সাহায্য করে। নির্মাণে 3 ধরনের স্পেসিফিকেশন রয়েছে, যা প্রকৌশলী, ঠিকাদার এবং কনসালট্যান্ট একটি প্রকল্পের ব্যবহৃত উপকরণ, পণ্য এবং নির্মাণ পদ্ধতি নির্দিষ্ট করার জন্য ব্যবহার করেন। এগুলো হলো বর্ণনামূলক স্পেসিফিকেশন, নির্দেশনামূলক স্পেসিফিকেশন, মালিকানাধীন স্পেসিফিকেশন। স্পেসিফিকেশনের কিছু উদ্দেশ্য রয়েছে। কি ধরনের মালামাল এই কাজের জন্য ব্যবহার করতে হবে তা স্পেসিফিকেশনে উল্লেখ থাকে। কংক্রিটের জন্য কি রেশিওতে কংক্রিটিং করা হবে তা উল্লেখ থাকে। কংক্রিটিং করার পর 14 দিন পর অথবা 28 দিন পর কম্প্রেসিভ স্ট্রেংথ কত থাকা দরকার তা স্পেসিফিকেশনে উল্লেখ থাকে। যে কাজটি করব সেই কাজের জন্য কি ধরনের ব্রিক্স ব্যবহার করা হবে এবং 1 নাম্বার নাকি 2 নাম্বার সেটা লেখা থাকে। হাতে কাটা ব্রিক্স হবে নাকি মেশিনে কাটা ব্রিক্স হবে। সাববেজের জন্য যে ব্রিক চিপস বানাবো সেটা কি হাতে ভাঙ্গা নাকি মেশিনে ভাঙ্গা হইতে হবে, কালার কেমন হবে, এই সব কিছুই স্পেসিফিকেশনে উল্লেখ থাকে। মোট কথা বলতে গেলে স্পেসিফিকেশনে একটি প্রকল্পের সব কিছুই উল্লেখ থাকে, যা ইঞ্জিনিয়ার, কনসালট্যান্ট এবং ক্লায়েন্টের গাইডলাইন হিসেবে কাজ করে।